পড়তেছিলাম একটা গল্প। গল্পটি ছিল এই মর্মে যে টাকার কাছে হেরে যায় মানুষের মানবতা। এই হেডলাইনে একটা গল্প পড়তেছিলাম। গল্পটি ছিল এমন যে দুই বন্ধু, এক ছিল রাশেদ আর এক ছিল হলো মমিন। রাশেদ আর মমিন তারা গ্রামের বাল্যকাল থেকে বন্ধু ছিল, বাল্যকাল থেকে তারা বন্ধুত্ব ছিল, সুসম্পর্ক। তারা একসাথে চলাফেরা, একসাথে খাওয়া দাওয়া সবকিছুই মিলে তারা ক্লোজ ফ্রেন্ড যাকে বলা হয়, বা একবারে এক ভাই। অনেকে গ্রাম অঞ্চলে বলে না, আমার ডান চোখ আর তার হলো বাম চোখ, এরকম সম্পর্ক ছিল, আত্মার সম্পর্ক। তারা গ্রাম থেকে শেষ করে শহরের মেসে পর্যন্ত খাওয়া দাওয়া একসাথে, একই সাথে চলাফেরা, একই সাথে পড়াশোনা, সব কিছু হলো একই সাথে হলো। সব কিছু একসাথে শেষ করার পর, পড়াশোনা একসাথে করার পরে রাশেদ গেল হলো শিক্ষকতার পেশা নিয়ে, যার সামান্য কিছু পরিমাণ বেতন, তা নিয়ে সে চলতে লাগলো। তার সম্মান মর্যাদা বিভিন্ন বিষয়ে সে শিক্ষকতা পেশাকে বেছে নেয়। আর মমিন সে শিক্ষকতা না করে সে ব্যবসায়ী জগৎটাকে বেছে নেয়, শেয়ার ব্যবসা ইত্যাদি বিভিন্ন ধরনের ব্যবসা, ঝুঁকিপূর্ণ ব্যবসাগুলো এইভাবে চলতে লাগলো। দুইজনের মধ্যে বেশ ভালোই সময় দিন কাটছে, একজন শিক্ষকতা করে আরেকজন ব্যবসায়ী করে, বেশ ভালোই সময় কাটছে। কিন্তু মুমিনের যেহেতু শেয়ার ব্যবসা কিংবা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসা, তাই মুমিনের সাধারণত কিছু সময় ফার্স্ট অফ অল ব্যবসার ফার্স্টে কিছু লোকসান হয়। সেক্ষেত্রে রাশেদের কাছে যেত মুমিন, যার উপরে রাশেদ তাকে মুমিনকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে, তার জমানো শিক্ষকতার টাকা দিয়ে কিছু জমানো, যে টাকা যে যখন যতটুক পর্যন্ত পারতো ওইটুক পরিমাণ পর্যন্ত তাকে সাহায্য সহযোগিতা করতো। তো এইভাবে যাচ্ছিল দিন। হঠাৎ করে কিছুদিন পর কিংবা 2-3 বছর পর মুমিনের হঠাৎ করে তার এমন এক ব্যবসা হয়ে গেল, সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, ব্যবসায় লাভবান হলো, সে বাড়ি করলো, গাড়ি করলো, ফ্ল্যাট নিল, সবকিছুই করলো। যখন মুমিনের টাকা যখন হয়ে গেল, তখন আর রাশেদের সাথে এত মিলামিশা হয় না। তার কাছে যখন যাওয়া হয়, যখন রাশেদ তার কাছে যায় দেখা করার জন্য, বন্ধু কেমন আছে, যায় দেখা করতে যায়, তখন মুমিন একটাই দোহাই দেয় যে এখন ব্যস্ত, আমি এখন হচ্ছে না। তখন এইভাবে গেল কিছুদিন যাওয়ার পর একবার রাশেদ আর মুমিন দুইজনে একটা ছোট দোকানে বসলো, একজন কথা বলছিল। তখন রাশেদ বলল যে বন্ধু, তোর সাথেই তো আমি সারা জীবন কাটালাম, তুই আগে যেমন ছিলি, আগে যেরকম হাসি খুশি ছিল তোর ভিতরে, এখন তো তোর মধ্যে আর তেমনটা নাই, এতটা পরিবর্তন হয়ে গেল কিভাবে? তখন মুমিনে উত্তর দিল এভাবে যে টাকা দিয়ে মানুষকেও কেনা যায়, টাকা দিয়ে সম্মানও কেনা যায়, সবকিছুই কেনা যায়, এই ধরনের একটা উত্তর দিল। তখন রাশেদ নিশ্চুপ হয়ে গেল। তো যাই হোক, ওই আড্ডাটা শেষ হলো। শেষ হওয়ার পর সবাই সবার মতো চলে গেল। যাওয়ার পরে কিছুদিন পর, বছর দেড়েক পর, রাশেদের মা খুব অসুস্থ হয়ে পড়লো, যার ইনস্ট্যান্ট $10,00,000 মতো টাকা প্রয়োজন ছিল। তার মায়ের অপারেশন করতে হবে। সিচুয়েশনটা এমনই হয়ে গেল। হয়ে যাওয়ার পর রাশেদ তার সর্বোচ্চটা দিয়ে তার মাকে বাঁচানোর চেষ্টা করলো। তার জমানো যে টাকার পয়সা যাই ছিল সবকিছু দিয়ে সর্বভাবে চেষ্টা করলাম। তখন চিন্তা ভাবনা করলো, হয়তো আমার মমিন, যে আমার বাল্যকালের বন্ধু, যাকে আমি এত আপন ভাবি, তার কাছে যাই একটু তাকে বলি, হয়তো সে আমাকে হেল্প করবে। এই আশায় তখন মমিনের কাছে যায় রাশেদ। যাওয়ার পরে তখন রাশেদ বলল যে বন্ধু, আমার তো আমার এইভাবে ছিলাম, এখন মা তো খুব অসুস্থ হয়ে পড়ছে, আমার ইমিডিয়েটলি ভাবে $10,00,000 মতো প্রয়োজন। এখন তুমি যদি আমাকে দিতা, তাহলে আমরা মাটার অপারেশন করাইতে পারতাম, আর মাটা জীবনটা ফিরে আসতো। তখন রাশেদ যখন এই কথা মমিনকে বলল, তখন মমিনে তখন রাশেদকে বলল যে দেখো, এটা তো বাল্যকালের বন্ধু ছিল, সবকিছু ছিল, এখন আমি যে তোমাকে $10,00,000 দিব, সেটা সিকিউরিটিটা কি? তখন রাশেদ বলল যে আমি তোমাকে আমার যে স্কুলের যে টাকাটা আসে, যে মাইনে আসে, সবকিছু মিলে আমি তোমাকে আস্তে আস্তে পরিশোধ করে দিব। তখন মমিন বলল যে তোমাকে আমি $10,00,000 দিব, এই $10,00,000 সিকিউরিটিটা আমি কই পাবো যদি তুমি আমাকে না দাও? তুমি যদি তোমার কোনো একটা জায়গা জমির কোনো কিছু একটা যদি বন্ধক হিসেবে বা কাগজপত্র দিয়ে যেতে পারতো, তাহলে হয়তো দেয়া যেতে পারতো। তো এখন টাকা পয়সার সাথে তো কখনো বন্ধুত্ব চলে না, আবেগ চলে না। বন্ধুত্ব আবেগ সেটা হচ্ছে আলাদা, টাকা পয়সা হচ্ছে আলাদা। মুমিনে এইভাবে কথাগুলো বললো রাশেদকে। রাশেদ নিরুপায় হয়ে, নিস্তব্ধ হয়ে সেখান থেকে রাশেদের অফিস ত্যাগ করলো। এভাবে রাশেদের দিন কাটছে। ঘটনাক্রমে তার টাকার অভাবে তার মাকে চিকিৎসা করাইতে পারেনি। চিকিৎসা করানো ব্যতীতই তার মা ইন্তেকাল করলো। তখন রাশেদ শুধু মায়ের লাশটাকে সামনে, যেহেতু মায়ের লাশ সামনে, তখন বসে বসে খুব আফসোস, কখনো শোক করতেছে। শোক হবে কি, শোক হবার চাইতে সবচেয়ে বড় কষ্ট নিয়ে আছে যে আমার টাকা নাই বলে, আজকে টাকা থাকে নাই বলে সেজন্য মায়ের চিকিৎসা পর্যন্ত করাইতে পারি নাই।
চিকিৎসা ছাড়াই আমার মাটা মারা গেল, যে তার একটা জিদের একটা ক্ষোভ ছিল। এটা হচ্ছে আসলে দুনিয়ার পৃথিবীর একটা নিয়ম নীতি। যে বন্ধু ছিল এক সময়কার জানে জিগার ছিল, কলিজার বন্ধু, প্রাণের বন্ধু, জীবনের চেয়েও ত্যাগী, অনেক কিছুই ছিল। কিন্তু যখন ওই বন্ধু যখন টাকা হয়ে যায়, তখন আসলে একবার সম্পূর্ণ চিত্রটা বদলে যায়। যে টাকার গরমে তখন ওই বন্ধুটাও আর আগের মতো বন্ধু আর থাকে না, তখন বন্ধুটাও পরিবর্তন হয়ে যায়। বাস্তবতাও আসলে এমন যে আপনি এমনটা খুঁজে পাবেন অনেক আত্মীয় স্বজনের মাঝে, যে এক আত্মীয় বা এক রিলেটিভ ব্যক্তি পার্সন, তাকে তার টাকা পয়সা, তার কষ্টের সময় তার আরেক রিলেটিভ পার্সন তার কাছেই ছিল। দেখা যায় তাকে খাওয়াইতো, তাকে করতো, সবকিছুই মোটামুটি তার শান্ত অনুযায়ী করতো। যখন ওই রিলেটিভ পার্সন যখন তার অভাবত্ব কাটিয়ে যখন উঠে, যখন একটু ধনী হইতে থাকে, যখন বা একটু টাকা পয়সা হয়ে যায়, তখন ওই মানুষগুলোর চিত্রগুলো খুব পাল্টে যায়। তখন ওই ব্যক্তিটা যার টাকা পয়সা হয়ে গেছে, তখন আর যে যাকে তার দুঃখের সময় তাকে তাকে খাওয়াইয়ে, তাকে শেয়ার করে, তাকে কাপড় দিয়ে, জায়গা দিয়ে, খাওয়া দিয়ে যেভাবে তাকে হেল্প করেছিল, তখন আর ওই ব্যক্তির আর খোঁজ খবর থাকে না। তখন ওই ব্যক্তির সাথে কথা বলার সময় তার সময় থাকে না, তার কথাগুলো শোনার মতো সে আর সময় থাকে না, সে তখন আর তাকে কোনো মূল্যায়ন করে না। পৃথিবীর বাস্তবতার নিয়মটাই হচ্ছে এমন। আসলে টাকার কাছে পৃথিবী হেরে যায়। টাকার কাছে মানুষের মানবিকতা, টাকার কাছে মানুষের পেশাদারিত্ব, টাকার কাছে মানুষের সততা, সবকিছুই পরিবর্তন হয়ে যায়। টাকার কাছে মানুষের যে কথার মাধুর্যতা থাকে, সেটাও পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। আসলে এটা কোনোভাবেই উচিত না। আজকে এতটুকু পর্যন্ত। আশা করি যে এটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন।